প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের অঙ্কগুলি নিয়ে। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজেদের অভিমত ব্যক্ত করো। তাহলে কথা না বাড়িয়ে এবার পাঠে আসা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগের 1, -18 মাইনাস ইন্টু +16 ড্যাশ -18 মাইনাস ইন্টু -16। শূন্যস্থানের ঘরটিতে কোন চিহ্ন বসবে? অপশন এ লেস দেন, অপশন বি গ্রেটার দেন, অপশন সি সমান, অপশন ডি কোনোটি নয়। তাহলে প্রথমে ব্র্যাকেটগুলো তুলে দেব। -18 পাশে মাইনাসে -16 ড্যাশ -18 মাইনাসে মাইনাসে +16 সমান সমান, চিহ্ন দুটো একই হলে যোগ হয়, -34 ড্যাশ প্লাস মাইনাস থাকলে বিয়োগ হয় -2। তাহলে চিহ্ন দুটি যদি একই হয় তাহলে যে সংখ্যাটি বড় সে তত ছোট হয়, তাই লেস দেন। -2 বড় -34-এর চেয়ে। এবার দাগ নম্বর 2, -8-এর চেয়ে ছোট সংখ্যাটি হলো অপশন এ -7, অপশন বি -15, অপশন সি 8, অপশন ডি -6। তাইলে -8-এর থেকে ছোট বলতে বোঝায় মাইনাসওয়ালা সংখ্যা 8-এর থেকে যেন বড় হয়, তাই অপশন বি হলো সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 3, 60 ডিগ্রি 60 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের মাপযুক্ত ত্রিভুজটি হলো। তাহলে তিনটি কোণের মান সমান সমান হলে ত্রিভুজটির বাহুর সংখ্যা সমান সমান হয়, তাই ত্রিভুজটি হবে অপশন সি সমবাহু ত্রিভুজ। এবার দাগ নম্বর 4, -61 এর পরম মান হলো 61। পরম মান বলতে বোঝায় কোনো সাইন থাকবে না, তাই অপশন এ সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 5, বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি অসংখ্য। তাহলে বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা হবে অসংখ্য, অপশন ডি রাইট অ্যান্সার। এবার 2 দাগের অঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, অর্থাৎ এটা হবে দ্বিতীয় পদ। এবার দাগ নম্বর 2, সোজা ল্যাম্পপোস্ট ভূমির সঙ্গে কিভাবে থাকে? লম্বভাবে থাকে। এবার দাগ নম্বর 3, 16 এর বর্গমূলের বর্গমূল কত? তাহলে 16-র বর্গমূল 4 এবং 4-এর বর্গমূল 2। এবার দাগ নম্বর 4, 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? তাহলে 2012 সাল লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই লিপ ইয়ার মানে হলো ফেব্রুয়ারি মাস 29 দিন। এবার দাগ নম্বর 5, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা 3টি। এবার 3 দাগের অঙ্ক, সত্য না মিথ্যা তা লেখো। 3 দাগের 1, 5:1 এর ব্যস্ত অনুপাত হলো 1:5, সত্য। দাগ নম্বর 2, বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, এটা মিথ্যা, কারণ বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় ব্যাস। এবার দাগ নম্বর 3, 110 ডিগ্রি কোণ একটি সূক্ষ্মকোণ, এটাও মিথ্যা।
কারণ এটা হলো স্থূলকোণ। এবার দাগ নম্বর 4, নিয়ন্ত্রিত সংখ্যায় যোগ ও বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। এটা মিথ্যা, চলে না। এবার দাগ নম্বর 5, বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুই অসমান। সত্য। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের 1, ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। 576। প্রথমে 2 চালাবো। 2 2 2 4, বিয়োগ করলে হয় 1। এবার 7 6 নামবে। এবার 2 এর ডবল 4। এবার শেষে আছে 6, তাহলে চলবে 4 4 16, শেষে থাকে 6, তাই হবে 4। 4টা এখানে আবার লিখতে হয়। 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, তাহলে বর্গমূল হলো 24। এবার দাগ নম্বর 2, সরল করো। -5 প্লাস ব্র্যাকেট -7 মাইনাস ব্র্যাকেট -10 সমান সমান, প্রথমে আমরা ব্র্যাকেট তুলে দেব, তাহলে -5 প্লাসে মাইনাসে -7 মাইনাসে মাইনাসে +10 সমান সমান, চিহ্ন দুটি একই হলে যোগ হয়, তাই হলো -12 +10 সমান সমান, একটি প্লাস একটি মাইনাস থাকলে এদের বিয়োগ হয়, তাহলে বিয়োগ হবে 2। এবার চিহ্ন, যে সংখ্যাটা বড় তার আগের চিহ্ন হবে, তাই হলো -2। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নাম্বার 3, আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসাব করো। তাহলে প্রথমে লিখব আমার বয়স, সুতপার বয়স, অনুপাতটি হলো আমার বয়স 5, সুতপার বয়স 6। এবার আমার বয়স 10 বছর, তাহলে সুতপার বয়স হবে, ধরিলাম x, তাহলে সমানুপাতে প্রকাশ করলে হবে 5:6 সমান সমান 10:x। এবার প্রথম গুণিত চতুর্থ, দ্বিতীয় গুণিত তৃতীয়, তাই লিখব বা 5x সমান 6 গুণিত 10, তাহলে x সমান 6 গুণিত 10 বাই 5, 5 দিয়ে কাটলে হয় 2 সমান সমান 6 2 12, তাহলে সুতপার বয়স হলো 12 বছর, তাই লিখব অতএব সুতপার বয়স হলো 12 বছর। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নাম্বার 4, 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। 1997 সালের 1 জানুয়ারি কী বার হিসাব করো। তাহলে 1996 সাল ছিল লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই 1996 সালের পরের বছর অর্থাৎ 1997 সালের 1 তারিখ হবে 2 দিন পরে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার। অতএব 1997 সালের 1 জানুয়ারি হবে বুধবার। এবার দাগ নম্বর 5, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো।
এবং কোণটিকে সমান দুভাগে ভাগ করো। তাহলে প্রথমে একটি সরলরেখা টানা হলো। এবার চাঁদা বসিয়ে 120 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবার কোণটিকে দুভাগে ভাগ করব। তাই যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ বৃত্তচাপ এবার যোগ করব। তাহলে সমান দুভাগে ভাগ হলো। 60 ডিগ্রি 60 ডিগ্রি। নাম দিলাম ও পি কিউ টি। এবার দাগ নম্বর 5, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের 1, উৎপাদকের সাহায্যে বর্গমূল করো। 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার সমান সমান প্রথমে 15 স্কয়ার মানে 15 × 15 প্লাস 20 স্কয়ার 20 × 20 সমান সমান 15 সমান 5 × 3 5 × 3 প্লাস 20 সমান 5 × 4 5 × 4 সমান সমান 5 রয়েছে দুটি, তাই 5-এর স্কয়ার, গুণিত 3 রয়েছে দুটি, তাই 3-এর স্কয়ার, প্লাস 5 রয়েছে দুটি, তাই 5-এর স্কয়ার, 4 রয়েছে দুটি, তাই 4-এর স্কয়ার সমান সমান। এবার দেখা গেল 5-এর স্কয়ার দুটি রয়েছে, তাই এটা কমন হবে। 5-এর স্কয়ার কমন নিলাম, বাকি রইল 3-এর স্কয়ার প্লাস 4-এর স্কয়ার সমান সমান 5-এর স্কয়ার গুণিত 3-এর স্কয়ার সমান সমান 9 প্লাস 4-এর স্কয়ার সমান সমান 16। 16 9 25। তাহলে 5-এর স্কয়ার গুণিত 25, 25টাকে লিখতে পারি 5-এর স্কয়ার। এবার এদের বর্গমূল করলে হয় রুট, অবশ্য রুট প্রথম থেকে আসবে, রুট 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 ওভার রুট ওভার। এবার বর্গমূল করলে দুটির মধ্যে একটি, অর্থাৎ 5-এর স্কয়ার, 5-এর স্কয়ার সমান সমান 25। এবার দাগ নম্বর 2, 3 ঘন্টা 27 মিনিট ভাজিত 9 সমান সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে প্রথমে আমরা ঘন্টাকে মিনিট করব, তাই 3 × 60 যুক্ত 27 ভাজিত 9 সমান সমান 3 × 6 = 18 0 প্লাস 27 ভাজিত 9 সমান সমান যোগ করব 7 8 2 10 0 1 1 1 2 ভাগ 9 সমান সমান 9 2 18 2 রইল 7 27 3 9 27। তাহলে হলো 23 মিনিট মিনিট মিনিট। এবার দাগ নম্বর 3, মানের ঊর্ধ্বক্রমে সাজাও।
रूट 36 प्लस रूट 25, रूट 49 प्लस रूट 9, रूट 25 प्लस रूट 100, रूट 4 प्लस रूट 16। समान समान प्रथमे आमरा बर्गमूल करब। रूट 36 समान 6 प्लस रूट 25 समान 5, रूट 49 समान समान 7, रूट 9 समान समान 3, रूट 25 समान समान 5, रूट 100 समान समान 10, रूट 4 समान समान 2, रूट 16 समान समान 4। समान एबार जोग करब 11, 10, 15, 6। ताहले छोटो थेके बड़ो हलो प्रथमे 6 अर्थात रूट 4 प्लस रूट 16, रूट 4 प्लस रूट 16 ग्रेटर देन एबार 10 अर्थात रूट 49 प्लस रूट 9 ग्रेटर देन एबार 11 अर्थात रूट 36 प्लस रूट 25 ग्रेटर देन एबार 15 अर्थात रूट 25 प्लस रूट 100। एबार दाग नम्बर 4 संख्यागुली समानुपाते आछे किना लेखो। 22, 33, 50, 75। ताहले प्रथमे संख्यागुली के अनुपाते प्रकाश करब। 22 इजटू 33, 50 इजटू 75 समान समान प्रथम दुटाके 11 दिए काटबे ताहले हय 2 इजटू 3। एबार एटाके 25 दिए काटबे 2 इजटू 3 ताहले समान समान ताई लिखिब संख्यागुली समानुपाते रयेछे। एबार दाग नम्बर 5 कोन क्षुद्रतम संख्या दिए 432 के गुण करले गुणफल एकटी पूर्णवर्ग संख्या होबे निर्णय करो। प्रथमे आमरा 432 के उत्पादके विश्लेषण करब। 2 चलबे 2, 16, 2, 1, 0, 8, 2, 5, 4, 2, 27, 3, 9, 3, 3। ताहले 432 समान समान 2 गुणित 2 गुणित 2 गुणित 2 गुणित 3 गुणित 3 गुणित 3 2 रयेछे जोड़े ताहले शेषे 3 कोनो जोड़ नेই ताहले आर एकटी 3 गुण करले संख्याटी पूर्णवर्ग होबे ताई लिखब अतएव 432 के 3 द्वारा गुण करले गुणफल एकटी पूर्णवर्ग संख्या होबे। एबार दाग नम्बर 6 ट्रापिजियाम काके बोले। ताहले ट्रापिजियाम हलो जे चतुर्भुजेर एक जोड़ा विपरीत बाहु समान्तराल ताकेই
ট্রাপিজিয়াম বলে। যেমন এ বি সি ডি, এ বি সমান্তরাল ডিসি। এবার দাগ নাম্বার 6, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 6 দাগের এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। এই রকম 20 কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করো। প্রথমে ধরিলাম মোট পিতলের পরিমাণ 100 কিগ্রা। তাহলে ওই পিতলে তামা রয়েছে 70 কিগ্রা এবং দস্তা রয়েছে বাকি, অর্থাৎ 30 কিগ্রা। এবার মোট পিতল দস্তা রয়েছে, মোট পিতল 100, দস্তা রয়েছে 30। এবার মোট পিতল যদি 20 কিগ্রা হয় তাহলে তাতে দস্তা থাকবে ধরিলাম x। তাহলে অনুপাত করলে হয়, অতএব 100:30 সমান সমান 20:x। তাহলে সমানুপাতের নিয়ম অনুযায়ী প্রথম গুণিত চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণিত তৃতীয় হয়। তাই লিখব, অতএব 100 গুণিত x সমান সমান 30 গুণিত 20, বা x সমান 30 গুণিত 20 বাই 100। একটা শূন্য একটা শূন্য সমান সমান 3 2 6। অতএব 20 কিগ্রা পিতলে দস্তা থাকবে 6 কিগ্রা। এবার দাগ নাম্বার 2, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কি কি হবে হিসাব করো। তাহলে প্রথমে আমরা লিখব প্রথম গুণিত দ্বিতীয় গুণিত গুণিত তৃতীয় গুণিত প্রথম গুণিত তৃতীয় সমান সমান 24 গুণিত 48 গুণিত 32। বা তাহলে প্রথম রয়েছে 2টি, দ্বিতীয় রয়েছে 2টি, তৃতীয় রয়েছে 2টি। তাই প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান সমান হবে সংখ্যাগুলির বর্গমূল। তাহলে 24কে ভাঙলে হয় 4 6 24, 48কে ভাঙলে হয় 6 গুণিত 8, 32কে ভাঙলে হয় 8 গুণিত 4 সমান সমান, এবার 4 দুটির মধ্যে একটি, গুণিত 6 দুটির মধ্যে একটি, 8 দুটির মধ্যে একটি সমান সমান, গুণ করলে হয় 6 8 48, 48 4 192। তাহলে অতএব প্রথম
সংখ্যাটি হলো 192 ভাজিত যে জোড়াটিতে প্রথম নেই অর্থাৎ 48 ভাগ। এবার দ্বিতীয় সংখ্যাটি হবে 192 ভাজিত যে জোড়াটিতে দ্বিতীয়টি নেই অর্থাৎ 32 ভাগ। এবার তৃতীয় সংখ্যাটি হবে 192 ভাগ যে জোড়াটিতে তৃতীয়টি নেই অর্থাৎ 24। এবার ভাগ করলে হয় 4, ভাগ করলে হয় 6, ভাগ করলে হয় 8। অতএব সংখ্যাগুলি হলো 4, 6 এবং 8। এবার দাগ নাম্বার 3, যোগ করো 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। তাহলে যোগ করব 8 5 13, হাতে 1, 4 1 5 1 6, 9 5 14, হাতে 1, 5 1 6 7, 18 9 27। তাহলে 60কে ভাঙলে হয় 60 প্লাস 3। 74কে ভাঙলে হয় 60 প্লাস 14। এবার তাহলে 60 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাই মিনিটের দিয়ে যোগ হবে। তাহলে বাকি রইল 3, 14 প্লাস 1, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাই 27 প্লাস 1, তাহলে হলো 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। এবার দাগ নম্বর 4, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জেঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। জেঠামশাইয়ের বয়স কত হিসাব করো। তাহলে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। বাবার চেয়ে জেঠামশাই বড় 3 বছর 10 মাস 26 দিনের। তাহলে জেঠামশাইয়ের বয়স হবে যোগ 46 দিন 18 মাস 55 বছর। এবার দিনটা ভাঙলে হয় 30 প্লাস 16, মাসটা ভাঙলে হয় 12 প্লাস 6 55। তাহলে 16 দিন 6 মাস আর 30 দিন সমান সমান 1 মাস, তাই যোগ হবে 6 প্লাস 1। এবার 55 প্লাস 12 মাস সমান সমান 1 বছর, তাই 1, তাহলে হলো 56 বছর 7 মাস 16 দিন। অতএব জেঠামশাইয়ের বয়স হবে 56 বছর 7 মাস 16 দিন। এবার দাগ নম্বর 5, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করো। তাহলে এক পাশে লিখব পড়ার বই, গল্পের বই, পড়ার বই 4, গল্পের বই 3। পড়ার বই 28টি, তাহলে গল্পের বই ধরিলাম x।
অতএব সমানুপাতটি হবে 4:3 সমান সমান 28:x। এবার সমানুপাতের নিয়ম অনুযায়ী প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাই লিখব বা 4 গুণিত x সমান সমান 3 গুণিত 28। অতএব x সমান 3 গুণিত 28 বাই 4। 4 দিয়ে কাটলে হয় 7 সমান সমান 3 7 21। অতএব আমার গল্পের বই রয়েছে 21টি। এবার দাগ নম্বর 6, 5320 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করো। তাহলে প্রথমে আমরা 5320কে বর্গমূল করব। 7 চলবে, 7 7 49 বিয়োগ 4 20 নামবে, 7 ডবল 14। এবার যদি 2 চালাই 14 দুগুণে 28, 3 চালাই তাহলে 3 3 9, 3 14 42 পেরিয়ে যাবে। তাই 3 চালালাম, তাহলে 3 3 3 9, 3 14 42। তাহলে শূন্যর জায়গায় যদি 9 থাকতো তাহলে মিলে যেত। তাই সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে পূর্ণবর্গ হবে। তাই লিখব অতএব নির্ণয় সংখ্যাটি হবে 73 স্কয়ার মাইনাস 5320 সমান সমান 3 স্কয়ার 9, 3 7 21, 21 দুগুণে 42, 42 2 রইল 4, 7 স্কয়ার 49, 4 53 মাইনাস 5320 সমান সমান বিয়োগ করলে হয় 9। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 7, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7 দাগের 1, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 105 ডিগ্রি সমান সমান ভেঙে লিখলে হয় 60 প্লাস 45। তাহলে প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটা হলো 90। এবার 90 ডিগ্রিকে অর্ধেক করব। তাহলে 90 ডিগ্রিকে অর্ধেক করলে হয় বৃত্তচাপ। এইখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিলাম। তাহলে এই দাগটি হলো 90 এর অর্ধেক অর্থাৎ 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবার এখান থেকে 60 ডিগ্রি আমরা কাটব। তাহলে প্রথমে এই মাপটা ঠিক আছে কিনা দেখে নিই। এবার এই মাপে এইখান থেকে যতটা দূরত্ব হয়
তাই 60। এবার যোগ করে দেব। এটাই হলো 105 ডিগ্রি। এবার দাগ নম্বর 2, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ AB অঙ্কন করো এবং সরলরেখাটিকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে প্রথমে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করলাম AB। এবার এই সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করব। তাই প্রথমে অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, কেটে দিলাম। এইটা হলো অর্ধেক। এবার এই দুই অংশকে আবার দুভাগে ভাগ করব। বৃত্তচাপ, 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 বৃত্তচাপ নিলাম, কাটব। এই হলো অর্ধেক। তাহলে 4 ভাগ হলো, 1টি, 2টি, 3টি, 4টি। নাম দিলাম P, Q, R। প্রথমে একটি সরলরেখাংশ PQ নেওয়া হলো, যার দৈর্ঘ্য 4 সেমি। PQ 4 সেমি। এবার এই সরলরেখাংশের উপর একটি বিন্দু O নেওয়া হলো। এবার এই O বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব। প্রথমে যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই মাপ নিয়ে কেটে দিলাম, কেটে দিলাম। আবার বৃত্তচাপ, বৃত্তচাপ। এবার ও বিন্দুর সাথে যোগ করব। OM, OM লম্ব PQ। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।